রণক্ষেত্র বীরভূম, কাজলের লোক বনাম কেষ্টর লোকের বোমাবাজি। জানা গিয়েছে কাকরতলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে যুযুধান হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠী। তারপরেই চলে বোমাবাজি। এলাকা জুড়ে তৈরি হয় রণক্ষেত্রের পরিস্থিতি। পরপর বোমাবাজির ঘটনায় পা উঠল টিএমসি কর্মীর। দুটো গোষ্ঠীর যা তা অবৈধ কারবার নিয়ে বিভৎসভাবে লড়াই চলছে। এখানে বোম ফাটছে, তো ওখানে গুলি করছে, ওখানে কাজ আটকে দিচ্ছে। এ তো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, বীরভূমের কথা বলছি। তো আজকে খয়রাস হলেও যে একটা বালির ঘাট নিয়ে দুটো পক্ষের যে বোমাবাজি এবং একজন চরমভাবে আক্রান্ত, বিপন্ন তার জীবন, হয়তো বাইরে তাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য। এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। তাদের কেউ আদর্শের জন্য পার্টি করে না, শুধু মাল কামাবার জন্য যদি এই বোমাবাজি আরম্ভ করে চলে, তাহলে মমতা ব্যানার্জির কথা কেউ শোনে না, শুনছেও না। তাহলে কি করা যাবে? এই জগৎটাকে তো আর কিছু করার নাই। এই জন্য এই নোংরামিকে ধিক্কার জানানো ছাড়া, এবং একটাই উচিত, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, যে ইমিডিয়েট করা স্টেপ নেন, সমাজটাকে দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়। আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। যখন বিধানসভাতে এই বালি বন্ধ করার জন্য অবৈধভাবে যে আজকে কারবারি চলছে, সেই বিষয়ে যখন সরব হয়, তখন প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না। আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি। তাই এই ধরনের ঘটনা কেন আজকে হচ্ছে, তার জবাব দিতে হবে রাজ্য সরকারকে তথা তৃণমূল কংগ্রেসকে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, রণক্ষেত্র বীরভূমে কাজলের লোক বনাম কেষ্টর লোক, তাদের বোমাবাজিতে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি বীরভূমে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, এর আগেও বীরভূমে বিভিন্ন জায়গায় কিন্তু অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠী কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের আগে বিভিন্ন জায়গায় কিন্তু বীরভূমের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা গেছে। এবার তোমাকে জানিয়ে রাখি, কাকরতলা থানা এলাকায় যে জামালপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামেই কিন্তু এই উত্তেজনা ছড়িয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখানে যে বালি ঘাট রয়েছে, সেই বালি ঘাটেরই টাকা ভাগাভাগিকে নেই, মানে বালির টাকা কে নেবে, কার হাতে এই রাত থাকবে, সেই টাকা নিয়ে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু ব্যাপক বোমাবাজি হয়। মুড়ি মুরগির মতো চলতে থাকে বোমাবাজি। এতে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে দুর্গাপুরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। মানে মুড়ি মুরগির মতো পড়ে এই বোমাবাজি। তোমাকে জানিয়ে রাখি যে এখানে কাজল গোষ্ঠীর স্বপন সেন এবং অনুব্রত মণ্ডলের গোষ্ঠী উজ্জ্বল হক কাদেরি, এদেরই লোকজন কিন্তু এই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যেই কিন্তু এই বোমাবাজি ঘটনা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। বেশ কিছু ধরে চলে। কাকরতলা থানা পুলিশ বেশ কিছুক্ষণ আগে কিন্তু সেখানে যায় এবং গোটা এলাকা কিন্তু যে উত্তপ্ত অবস্থায় ছিল তা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। এবং বীরভূমের যে আরো যে সমস্ত থানাগুলি রয়েছে আশেপাশে, যেমন দুর্গাপুর, খয়রাসোল, এইদিকে রাজনগর, এই সমস্ত জায়গা থেকেও প্রচুর পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই এই এলাকায় গেছে, যাতে নতুন করে উত্তপ্ত না হয়। জয়ন্ত, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, যে একজনের পায়ে ইতিমধ্যেই বোমার আঘাতে জখম হয়েছে বলে জানা যাচ্ছে, ওই ব্যক্তি এখন বর্তমানে কেমন রয়েছে, কি জানা যাচ্ছে?
দেখো, এই ঘটনায় কিন্তু একজন ব্যক্তি পা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায়। পায়ের একটি অংশ কিন্তু বোমে কিন্তু বলা চলে কিন্তু কাটা গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাকে কিন্তু দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো যে বিষয়টা জানতে চাইবো জয়ন্ত, এই বিষয়ে দলের তরফে কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিন্তু এই গোষ্ঠী বা যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ তা কিন্তু বলছে না। এটা তারা কিন্তু বালিঘাটের যে দুষ্কৃতী তাদের মধ্যেই ঝামেলা অশান্তির কথা বলা হচ্ছে। অপরদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু তৃণমূলের গোষ্ঠী আবারও প্রকাশ এলো এবং এর আগেও বারবার বিভিন্ন জায়গায় দেখা গেছে। এবং তৃণমূলের গোষ্ঠী বীরভূমে যে অনুব্রত মণ্ডল এবং কাজলের যে গোষ্ঠী রয়েছে তা কিন্তু বিরোধীরা কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে। অনেক ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রণক্ষেত্র বীরভূম, কাজলের লোক বনাম কৃষ্ণ লোকের বোমাবাজি। জানা গিয়েছে কাকরতলা থানা এলাকায় জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর যে বালি ভাগাভাগির টাকা নিয়ে দুপক্ষের গোষ্ঠী সংঘর্ষ।